আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেহরিতে আমার একটু ঝাল টক না হলে কিন্তু খেতে ইচ্ছা করে না। সেজন্য ফ্রিজ খুলে খুঁজতেছিলাম যে মানে কি করা যায়, কি করে ফ্রিজিং করা যায় যেটা সেহরিতে খেলে মুখে একটু রুচি লাগবে। তো দেখতে পেলাম অনেক দিনের পুরানো একটু তেঁতুল আমার ফ্রিজে রয়ে গেছে। তো ভাবলাম যে এটা নষ্ট করে না ফেলে দিয়ে একটু চাটনি বানিয়ে নেই। সেজন্য আমি তেঁতুলটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে ভালো করে পানিটা আমি পানি ঝরিয়ে তেঁতুলের বিচি ঝরিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি গরম মশলাটা ভেজে পাঁচফোড়নটা ভেজে আধ ভাঙা করে নিলাম। রসুনগুলো একটু একটু আধ ভাঙা করে নিয়ে আমি এখন আচার বানাতে চলে যাব। তো চাটনি করার জন্য তো অবশ্যই সরিষার তেল দিতে হবে। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আমার যে রসুনগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। আপনারা যদি চান রসুন পেস্ট দিতে পারেন বা এই রসুনগুলা আরও বেশি করে থেতো করে দিতে পারেন। আমার কাছে মনে হয় যে চাটনিতে রসুনটা একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে, সেজন্য আমি রসুনগুলো এইভাবে দিয়ে দিয়েছি। একটু রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে যে তেঁতুলের মাড়টা রেখে দিয়েছি মাড়টা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল আর রসুনের সাথে মিশিয়ে নিব। এই চাটনিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট, আপনারা পোলাওর সাথে খেতে পারবেন। তো একটু নাড়াচাড়া করে এখানে আমি মশলা অ্যাড করে দিব। আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, হালকা একদমই সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে আমি লবণ অ্যাড করে দিলাম, তারপরে দিলাম বিট লবণ। রোজা রেখে আমি বানিয়েছি, সন্ধ্যার পরে খেয়েছি, আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে। সব কিছু একদম পারফেক্ট হয়েছে আমার চাটনিটার মধ্যে। আসলে জিনিস নষ্ট করার চেয়ে এভাবে কাজে লাগানোই ভালো। চাটনিটা কিন্তু আমার মানে শেষ হয়ে যাবে খুব দ্রুত, থাকবে না। তো মশলাগুলো দেওয়ার পরে লবণ টবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিলাম। একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি যে বাকি চিনিটুকু ছিল বাকিটুকুও দিয়ে দিব। এখন আর কিছু করতে হবে না, এখন শুধু ভালো করে নাড়াচাড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসবে। আমরা শেষে আরও কিছু উপকরণ অ্যাড করব। যখন একটু ঘন হয়ে আসবে আচারটা তখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে ঝালটা বাড়িয়ে দিলাম, আপনারা যদি চান ঝাল একটু কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। আপনারা যদি চান পাঁচফোড়ন একদমই গুঁড়া করে দিবেন পাউডার মতো, তখন দিতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে কিছু কিশমিশ আলু বোখারা অ্যাড করতে পারেন। আমি কোনো কিছুই দিব না, চাইলে কেউ ভিনেগার দিতে পারেন। তো আমি এটা ফ্রিজে রাখবো। তার থেকে বড় কথা হচ্ছে চাটনিটা আমার খুব দ্রুত শেষ হয়ে যাবে, সেজন্য আমি এখানে কোনো ভিনেগারও দিব না। এভাবেই আমি নামিয়ে ফ্রিজে যে কয়দিন খাবো ফ্রিজে রেখে দিব। হয়ে গেল আমার মজাদার তেঁতুলের চাটনি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।